সুপ্রভাত বন্ধুরা। আমাদের এই সুন্দরবন এক শান্তির জায়গা। এখানে সবাই মিলেমিশে থাকে। বনের জ্ঞানী অভিভাবক হাতি দাদু সবাইকে আগলে রাখেন। কিন্তু জঙ্গলের এক অন্ধকার কোণে একজনের মনে এই সুখ সহ্য হচ্ছিল না। যত সব ন্যাকামি, ওই মোটা হাতিটাকেই সবাই শুধু সেলাম করে। আমার মতো বুদ্ধিমান কাউকে এরা পাত্তাই দেয় না। আমার বুদ্ধির কি কোনো দাম নেই? দাঁড়াও, এমন একদিন আসবে যখন এই হাতি আমার পা টিপে দেবে। আমার এমন এক জাদুকরী শক্তি চাই যা দেখে বাঘ হাতি সবাই ভয়ে কাঁপবে, আর তখন আমি হব বনের একছত্র অধিপতি। যেই ভাবা সেই কাজ। শিয়াল দাদু বাঘের চোখ এড়িয়ে বনের সবচেয়ে বিপজ্জনক অংশে নিষিদ্ধ গুহার খোঁজে বের হলো। ম্যাপ অনুযায়ী শয়তানি জাদুর গুহা, তো এখানেই থাকার কথা। উফ, এই কাঁটাগুলো বড্ড জ্বালাচ্ছে। আউচ! বনের রাজা হতে গেলে একটু কষ্ট তো করতেই হবে, কিন্তু গুহাটা কই? একটা পচা পচা পুরনো গন্ধ পাচ্ছি। জাদুর গন্ধ কি পচা হয়? পেয়েছি, অবশেষে আমার কপাল খুলল। আজ থেকে আমার দিন বদলাবে। এই গুহার ভেতরেই আছে আমার ক্ষমতার চাবিকাঠি। গুহার ভেতরটা ছিল যেমন অন্ধকার তেমনি ঠান্ডা, কিন্তু সেই অন্ধকারের মাঝে জ্বলছিল এক রহস্যময় নীল আলো। ওরে বাবা, কি ভয়ঙ্কর জায়গা! মনে হচ্ছে এখনই কোনো ভূত ঘাড় মটকাবে। কিন্তু এই বাক্সটা, ওটা আমাকে ডাকছে। কত সুন্দর আলো! কি দারুণ! মানে আমি যাকে খুশি তাকে বন্দি করতে পারবো। আমার কপাল খুলে গেল। বাঘ মামা, হাতি দাদু সবাই এবার আমার মুঠোয়। শিয়াল ছিল ধূর্ত, তাই সে কোনো ঝুঁকি নিতে চাইল না। সে আগেই পরীক্ষা করে দেখতে চাইল বাক্সটা আসলেও কাজ করে কিনা। আগে দেখা যাক এটা কাজ করে কিনা। এই যে মিস্টার ব্যাং, এদিকে শোনো। কে তুমি? আমাকে বিরক্ত করছো কেন? বিরক্ত করছি না, তোমাকে বিখ্যাত বানাচ্ছি। আমার জাদুর প্রথম শিকার তুমি। আরে, এটা কি? আমি নড়তে পারছি না কেন? ছাড়ো আমাকে। কাজ করেছে, একদম পারফেক্ট। ব্যাং বাবাজি, তুমি এখানেই থাকো। আমি চললাম বড় শিকার ধরতে। এবার বাঘ মামা, তোমার পাবালা। উফ, পেটের জ্বালায় আর বাঁচি না। গত 2 দিন ধরে শুধু ঘাস আর জল খাচ্ছি। আমি বাঘ না গরু বুঝতে পারছি না। হে ভগবান, একটা হরিণও যদি ভুল করে এদিকে আসতো। ধুর ছাই, একটা সামান্য মাছিও আমাকে সম্মান করে না। আমার কি আর সেই বাঘের তেজ আছে? কেউ যদি এখন আমাকে এক টুকরো মাংস দিত, আমি তার কেনা গোলাম হয়ে থাকতাম। কিন্তু কে দেবে মাংস? সবাই তো আমাকে দেখে পালায়। ঠিক সেই মুহূর্তে আমাদের চতুর শিয়াল তার ষড়যন্ত্রের জাল নিয়ে হাজির হলো বাঘের সামনে। হ্যাঁ বাঘ মামা, দিনকাল কেমন যাচ্ছে? শুয়ে শুয়ে মাছি মারছেন নাকি? কে? শিয়াল? ভাগ এখান থেকে। তোকে খাওয়ার এনার্জিও আমার নেই। ছিছি মহারাজ, আমাকে খাবেন কেন? আমি তো আপনার শুভাকাঙ্ক্ষী। শুভাকাঙ্ক্ষী? তুই?
তুই তো বনের সবচেয়ে বড় মিথ্যাবাদী। অপবাদ দেবেন না মামা, আমি তো আপনার জন্য শাহী ভোজের দাওয়াত নিয়ে এসেছি। ভোজ মানে খাবার? মাংস আছে? সত্যি বলছিস? শুধু মাংস নয়, খাসির চাপ, মহিষের রোস্ট সব আছে। লোভ বাঘমামাকে অন্ধ করে দিল। সে শিয়ালের মিষ্টি কথায় গলে গিয়ে তার পিছু নিল। জানেন মামা, এক জাদুকর এসেছে। সে বনের রাজাদের জন্য ফ্রিতে মাটন বিরিয়ানি রান্না করেছে। আর বলিস না, আমার জিভে এখনই জল চলে আসছে। কিন্তু ওই জাদুকর আমাকে দেখে ভয় পাবে না তো? আরে না, সে তো আপনাকেই খুঁজছে। সে আপনার ভক্ত। তাই নাকি? আমার ভক্ত? তাহলে তো যেতেই হয়। কত দূর আর? এই তো ওই ফাঁকা মাঠে মাঝখানে। একটু জোরে পা চালান মামা। শিয়াল বাঘকে নিয়ে কোথায় যাচ্ছে? আর শিয়াল এত খাতির করছে কেন? ডাল মে কুছ কালা হ্যায়। আমাকে একটু নজর রাখতে হবে। শিয়াল বাঘকে নিয়ে এমন এক জায়গায় এলো যেখানে অপেক্ষা করছিল এক ভয়ঙ্কর ফাঁদ। কিন্তু বাঘ দেখল অন্য কিছু। ওরে বাবা, এত খাবার! আমার জীবনে আমি এত খাবার একসাথে দেখিনি। ওই দেখো, আজ তো একটা খাসির রান। আহা! সব আপনার মামা। জাদুকর আপনার জন্যই সাজিয়ে রেখেছে। আমি আর সইতে পারছি না। শিয়াল, তুই সত্যি আমার বন্ধু। জান মামা, ঝাঁপিয়ে পড়ুন, আর দেরি করবেন না। কিন্তু হায়, যেই না বাঘ খাবারে কামড় দিতে গেল, অমনি জাদুর বাক্স তার আসল রূপ দেখালো। আরে, খাবার কই? খাবারগুলো সব হাওয়া হয়ে গেল কেন? আর এই নীল দেওয়ালগুলো কি? আমি বের হতে পারছি না কেন? খাবার নেই মামা, আছে শুধু ভাত। কেমন বোকা বানালাম। হ্যালো, এটা তোর কাজ শিয়াল। আমাকে বের কর, আমি তোকে চিবিয়ে খাবো। অত সহজ নয় মামা। এটা জাদুর খাঁচা। এখানে তোমার শক্তি চলবে না, আমার হুকুম চলবে। ওরে বাবা, এটা তো কারেন্ট মারে। শিয়াল, তুই আমাকে ঠকালি। বনের রাজা বাঘের হলো এক করুণ দশা। সে এখন শিয়ালের আদেশে পুতুনের মতো নাচতে লাগলো। এই বাঘ, জোরে, আরো জোরে বাতাস করো, আমার গরম লাগছে। আমি বনের ত্রাস, আর আজ আমি শিয়ালের চাকর। আমার কপাল। কপাল তো আমার খুলেছে। আর শোনো, কাল সকালে আমার জন্য তাজা মাছ ধরে আনবে। আমি বাঘ, আমি মাছ ধরি না। চুপ! যা বলবো তাই করবে, নইলে আবার শখ খাবে। এরপর আমি হাতিকে ধরব। তারপর এই পুরো জঙ্গল আমার। কিন্তু শিয়াল জানতো না তার এই অপকর্ম কেউ একজন আড়াল থেকে দেখছে। বাপরে, শিয়ালের হাতে ওটা কি? রিমোট কন্ট্রোল? ওটা জাদুর বাক্স মন্টু ভাই। আমি আগেই সন্দেহ করেছিলাম। বাঘ মামার কি অবস্থা দেখেছো? ইস, বাঘ মামা কাঁদছে। শিয়ালটা খুব বাড় বেড়েছে। আমাদের এক্ষুনি পালাতে হবে এবং হাতি দাদুকে খবর দিতে হবে, নইলে শিয়াল পুরো জঙ্গল ধ্বংস করে দেবে। ধুর, হয়তো মনের ভুল। বাঘ, পা টেপ ভালো করে। টুনি আর বানর এক মুহূর্ত দেরি না করে সোজা চলে গেল হাতি দাদুর কাছে। গজরাজ দাদু, সর্বনাশ হয়েছে, মহা বিপদ। কি হয়েছে টুনি? এত হাঁপাচ্ছ কেন? শিয়াল জাদুর বাক্স দিয়ে বাঘ মামাকে গোলাম বানিয়েছে। সে এখন তোমাকেও ধরতে আসছে। আমি জানতাম শিয়ালের অতি লোভ একদিন বিপদ আনবে, কিন্তু এত দূর যাবে ভাবিনি। দাদু, চলো সবাই মিলে আক্রমণ করি। ওর বাক্স কেড়ে নেব, ওকে পিটিয়ে সোজা করে দেব। না মন্টু, শান্ত হ। যার কাছে জাদু আছে তার সাথে গায়ের জোরে পারা যাবে না, বুদ্ধির জোরে লড়তে হবে। শিয়াল এখন নিজেকে খুব শক্তিশালী ভাবছে, এটাই তার দুর্বলতা। তাহলে আমরা কি করব? বসে বসে দেখব? না, আমরা একটা নাটক করব। শোনো আমার প্ল্যান।
পরদিন সকালে হাতির প্ল্যান মতো বানর গেল শিয়ালের পরীক্ষা নিতে। এই যে লেজ কাটা শিয়াল, তোর সাহস তো কম না। কি বললি? তুই আমাকে লেজ কাটা বললি? জানিস আমি এখন বনের রাজা। তুই রাজা না, তুই পচা আলুর বস্তা। বাঘ মামাকে ছেড়ে দে। বাঘমামা, ধর তো ওটাকে, ওকে দিয়ে আমার জুতো পালিশ করাবো। ধরতে পারলো না লবডঙ্কা, তোর জাদু আমাকে ছুতেও পারবে না। তারা, আজই সব শেষ করব। আজই হাতিকে ধরব। তোদের সবাইকে আমি শিক্ষা দেব। আগে ধরে তো দেখাও। এদিকে গজরাজ হাতি সবাইকে নিয়ে তার গোপন বৈঠল বসালেন। শোনো সবাই, শিয়াল এখন রাগে অন্ধ হয়ে আছে। সে নিজেকে অজয় ভাবছে। টুনি, তুমি গিয়ে ওকে বলবে যে আমি ভয়ে আত্মসমর্পণ করতে চাই। বলবে হাতি দাদু ভয়ে কাঁপছে। আর আমি কি কলার খোসা তৈরি রাখবো? হ্যাঁ মন্টু, কিন্তু আসল কাজটা আমার। কিন্তু দাদু, বাক্সটা যদি আমাদের দিকে তাক করে? সেটাই তো চাই। ও যাতে বাক্সটা আমার দিকে তাকাক না করে নিজের দিকে তাক করে, সেই ব্যবস্থা আমি কথার প্যাঁচে ফেলবো। পরিকল্পনা অনুযায়ী টুনি বনের চারদিকে গুজব ছড়িয়ে দিল। শোনো সবাই, হাতি দাদু হেরে গেছে। শিয়াল রাজার কাছে হাতি দাদু হার মেনেছে। শিয়াল রাজাই সর্বশক্তিমান। হাতি দাদু তাকে বরণ করতে আসছে। পালাও সবাই। শুনেছিস বাঘ, ওই হাতিটাও আমার ভয়ে কাঁপছে। আজ আমার আনন্দের দিন। আমি জানতাম আমি সেরা। তোর আনন্দ বেশিক্ষণ টিকবে না শিয়াল। পাপের কলস পূর্ণ হতে চলেছে। নিজেকে বনের রাজা ভেবে শিয়াল তখন মহা ব্যস্ত। সে নিজেকে সাজাতে লাগলো রাজকীয় সাজে। আহা, কি রূপ আমার! আজ আমি বনের সম্রাট হব। বাঘ আমার বামে থাকবে, হাতি ডানে। কেমন লাগছে আমাকে? একদম হিরো, তাই না? তোকে তো জোকারের মতো লাগছে। শুধু একবার ছাড়া পাই, তোর হাড় হাড্ডি এক করব। চলো বাঘ, আমার অভিষেক অনুষ্ঠানে। হাতি নিশ্চয়ই ফুলমালা নিয়ে দাঁড়িয়ে আছে। আজ থেকে এই জঙ্গল শিয়াল বন নামে পরিচিত হবে। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ উপস্থিত হলো। বনের সবাই এসে জড়ো হলো সেই বড় মাঠে। কি গজরাজ, অবশেষে বুদ্ধিমানের কাছে মাথা নত করলে? আগে মহারাজ, মাফ করবেন। আমি বুঝতে পারিনি আপনি এত শক্তিশালী। আপনার ওই জাদুর বাক্সের সামনে আমি তো নস্যি। আমি আপনাকে রাজা মেনে নিচ্ছি। দাদু, অভিনয়টা একটু বেশি হয়ে যাচ্ছে না? বেশ, এখন আমার পায়ে চুমু খাও আর স্বীকার করো আমি সেরা। অবশ্যই খাবো মহারাজ, কিন্তু একটা ছোট সমস্যা আছে। সমস্যা? কি সমস্যা? আমার রাজত্বে কোনো সমস্যা থাকতে পারে না। বনের পশুরা আড়ালে একটা কথা বলা বলি করছে। কথাটা শুনে আমার খুব খারাপ লেগেছে। কি কথা? কে কি বলেছে? ওরা বলছে এই জাদুর বাক্সটা আসলে আপনি চালান না। বাক্সের ভেতরে এক ভূত আছে, সে চালায়। কি? ভূত? হ্যাঁ, ওরা বলে আপনি নাকি আসলে কিছুই জানেন না। আপনি নাকি বোকা। বাক্সটা নাকি নিজেই কাজ করে। কি আমি বোকা? আমি এই বাক্সের মালিক, আমি এটা চালাই। আমারও তাই মনে হয়। আপনি তো বোতাম টিপতেও জানেন না মনে হয়। সব ওই ভূতের কাজ। শিয়ালের অহংকারে ঘা লাগলো। সে রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। আমি জানি না, তোরা আমাকে চ্যালেঞ্জ করছিস। আমি এখনই প্রমাণ দিচ্ছি। প্রমাণ দিন মহারাজ। আপনি যদি সত্যি মালিক হন, তবে বাক্সটি নিজের দিকে তাক করে বোতাম চাপলে আপনাকে ধরবে না, কারণ বাক্স তার মালিককে চেনে। আর যদি ধরে ফেলে, তবে বুঝবো
আপনি মালিক নন, ওই ভূতটাই মালিক। ঠিক আছে, দেখ তোরা, আমি মালিক, আর এই বাক্স আমাকে কিচ্ছু করবে না। বাঁচাও, এটা কি হলো? আমি আটকালাম কেন? বাক্স, আমি তোর মালিক, ছাড় আমাকে। কারণ জাদু বোকা আর বুদ্ধিমানের তফাৎ বোঝে না, কিন্তু অহংকার বোঝে। তুমি নিজেই নিজের ফাঁদে পা দিলে। জাদুর বাক্স ভাঙার সাথে সাথে বাঘ তার স্বাধীনতা ফিরে পেল, আর তার রাগ গিয়ে পড়ল শিয়ালের ওপর। এবার বলো রাজা মশাই, বিরিয়ানি খাবি নাকি তোকেই বিরিয়ানি বানাবো? দোহাই বাঘ মামা, আমি আর জীবনেও রাজা হতে চাইবো না, আমাকে ছেড়ে দাও। বাঘ, ওকে মেরো না, ওকে ছেড়ে দাও। ও যে অপমান পেল, সেটাই ওর বড় শাস্তি। ঠিক আছে, কিন্তু এই জঙ্গল থেকে ওকে এক্ষুনি বের হতে হবে। লোভ আর অহংকার শিয়ালকে বনের রাজা বানাতে পারল না, উল্টো তাকে জঙ্গল থেকেই বের করে দিল, আর আমাদের সুন্দরবনে আবার শান্তি ফিরে এলো।